মাওলানা আবুল কালাম আজাদ ইস্তেগফার বা মাগফিরাত সম্পর্কে আমরা বলতেছিলাম, অনেকে শুধু মুখোমুখি আস্তাগফিরুল্লাহ 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 বলে। এই আস্তাগফিরুল্লাহ বললেই কি আপনার ইস্তেগফার হয়ে গেল? বা ইস্তেগফারের কিন্তু ফজিলত আছে, হাদিস আল্লাহ রসুল বলছেন, যদি আপনি যোগ করেন। জি ইনশাআল্লাহ। ইস্তেগফার আসলে মূলত হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তো আর ক্ষমা প্রার্থনা হয় না। এর পাশাপাশি যে কাজগুলো আপনার করতে হবে, যে আগে যদি কোনো গুনাহ করে থাকেন সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা পড়তে হবে, অনুতপ্ত হতে হবে। আর তাওবা এর অর্থ হচ্ছে আর রুজু আনিল মাসিয়াত ইলা তাআত, হ্যাঁ, গুনাহ থেকে ফিরে আসা আনুগত্যের দিকে। সুতরাং যদি আমরা আগে কোনো খারাপ কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাওবা পড়তে হবে। এবং পাশাপাশি যদি আমরা আরেকজনের হক যদি নষ্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সে হককে ফিরিয়ে দিতে হবে। এবং পাশাপাশি আমরা যদি কোনো কারণে আল্লাহর সাথে কোনো কথায় যদি শিরক করে থাকি তো সেই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবার বান্দার হক যদি নষ্ট হয়ে যায় সেই হক কিন্তু আপনার ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু আল্লামা ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবির মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু হাদিস বর্ণনা করেছেন। তিনি এই তওবার ৬টি শর্ত তিনি দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে কিন্তু সে বিরত রাখবে। অবশ্যই সে গুনার কাজ থেকে সে বিরত রাখবে। এবং যে কথা বলছিলাম যে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সব গুনাহই মাফ করে দিবেন। সুতরাং আমাদের কথাবার্তায়, চলনে বলনে কখনোই যেন আল্লাহর সাথে শিরক না হয়। আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পড়ব। এই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং সন্ধ্যায় যদি একবার পড়ে তাহলে ওই দিন যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সুতরাং আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব। এছাড়াও আমরা নেক আমল করব এবং নামাজ রোজা সহ আরও যে মৌলিক ইবাদত রয়েছে, তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব। হাদিসে আছে যে আল জাওফুল লাইল, অর্থাৎ কোন সময় আমল সবচেয়ে আল্লাহর কাছে কবুল হয়, বলা হচ্ছে জাওফুল লাইলিল আখির দুবুরুস সালাতিল মাকতুবা। অন্যদিকে কোরআনে আল্লাহ বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা, এখানেও বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের কথা। সুতরাং আমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। যদি আমি নেক আমল করি আমার সে আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা সেটা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি এবং সাইয়্যিদুল ইস্তেগফার আমরা বেশি বেশি পড়ব। সব মিলিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে আমরা অন্তর থেকে আমরা ক্ষমা চাইব। শুকরিয়া, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন।